দেখলেন কি অবাক করা কাণ্ড, এতটুকু একটা গাছে চালতা ধরেছে, তাও আবার গাছে পেকে গেছে। যেই ঢুক করে পড়লো অমনি নিয়ে চলে এলাম এর একটা সুব্যবস্থা করতে। সেই যে ছোটবেলায় স্কুলের সামনে চাটনিওয়ালা দাঁড়িয়ে থাকতো, সেই চাটনিওয়ালার কাছে পাওয়া যেত টক ঝাল স্বাদের চালতার চাটনি। আজ কিন্তু সেই চালতার চাটনির রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর চাটনিওয়ালা সেই সিক্রেট মশলাটা দিয়েই কিন্তু তৈরি হবে আজকের চাটনি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চালতা যেভাবে কাটতে হয় ঠিক সেই নিয়মে চালতাটা সুন্দর করে কেটে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে প্রেসার কুকারে মোটামুটি 5টা সিটি পর্যন্ত রেখে আমি সিদ্ধ করে নেব। মোটামুটি 5টা হুইসেল হয়ে যাওয়ার পর এর ভেতরে যে স্টিম বা দম থাকবে সেটা বার করে দিয়ে জল থেকে ছেঁকে আলাদা করে নিতে হবে। তারপর শিল নোড়াতে সুন্দর করে ছেঁচে নিতে হবে এগুলোকে। একদম মিহি মসৃণ নিপিস করে পেশার দরকার নেই, মোটামুটি একটু থেতলে নিলেই হবে। এবার একে একে মশলাগুলো তৈরি করে নেব। নিয়েছি আমি 1/2 ইঞ্চি মতো আদা আর 2 কোয়া রসুন, এটাকে থেতলে নিয়েছি। এরপর একে একে মশলাগুলো সব ভেজে নিতে হবে। সিক্রেট মশলার জন্য লাগছে মেথি, গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, সামান্য একটু জায়ফল, জয়িত্রী, আছে লবঙ্গ, ছোট এলাচ, ছোট্ট একটু দারচিনি, আর আছে কালো জিরে। ভেজে নাও মশলাগুলোকে মোটামুটি হালকা করে একটু গুঁড়িয়ে নিতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে একটা চালতার জন্য মোটামুটি 10 থেকে 20 গ্রাম তেল নিয়েছি। এর মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা, আদা রসুন ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে থেতো করে নেওয়া চালতাগুলো আমি দিয়ে দিলাম। এরপর মিনিট খানেক নাড়াচাড়া করার পর সামান্য একটু ফুড কালার আর দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর আরও একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি। একটা চালতার জন্য আমি এখানে 100 গ্রাম চিনি দিয়ে দিলাম আর 50 গ্রাম মতো আখের গুড় দিয়ে দিলাম। আখের গুড়টা দিয়ে দেওয়ার জন্য দোকানে সেই কেনা চালতার চাটনির মতোই ফ্লেভারটা আসবে। আর বন্ধুরা, ফুড কালারটা আপনারা অ্যাভয়েড করতে চাইলে নিশ্চয়ই অ্যাভয়েড করতে পারেন। এখানে শুধু একটু কালার ভালো আনার জন্য আমি ফুড কালারটা ইউজ করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। চিনি, গুড় এগুলো ভালো করে মেল্ট হয়ে এর সঙ্গে মিশে গেলে এবার দিয়ে দিতে হবে গুঁড়িয়ে নেওয়া মশলাগুলো। এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই রাখতে হবে। হাই ফ্লেমে যদি চাটনিটা করা হয় তাহলে কিন্তু চাটনিটা স্বাদে তিতো হয়ে যেতে পারে। এবার চাটনিটা যদি আমরা অনেক দিন রেখে খেতে চাই বা টেস্ট আরও বাড়িয়ে তুলতে চাই, তার জন্য এখানে দিয়ে দিতে হবে 1 সিপি ভিনিগার। চিনি, গুড়, মশলাগুলো যখন ভালো করে চালতার সঙ্গে মিশে যাবে ঠিক সেই সময় দিয়ে দিতে হবে ভিনিগার। ভিনিগারটা দেওয়ার ফলে চাটনিটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। এর মধ্যে কোনো রকম ছত্রাক বা ফাঙ্গাস জন্মাবে না। একটা চালতার জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ বা যে বোতলে আছে সেই বোতলের 1 সিপি পরিমাণ দিয়ে দিচ্ছি ভিনিগার। যেহেতু চালতা স্বাদে টক হয় না, তাই এর মধ্যে একটা টক স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি আমি আমচুর পাউডার। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আমচুর পাউডার দিয়ে দিলাম। আমচুর পাউডার দেওয়ার পর অনেক বেশি সময় আগুনের ওপর রাখার দরকার নেই, একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের চালতার চাটনি, ঠিক যেন সেই দোকানের মতো। এবার আপনারাই মনে করে দেখুন, ঠিক সেই দোকানের মতো হয়েছে না আজকের চালতার চাটনি? যেমন রং তেমনি হয়েছে সুস্বাদু। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো এই ছিল সেই ছোটবেলার চালতার চাটনি। বন্ধুরা, চালতার চাটনিটা কিভাবে তৈরি করলাম আপনারা দেখে নিলেন। স্কুল, কলেজ বা রাস্তার ধারে যে চালতার চাটনিগুলো বিক্রি হয় ঠিক সেই পদ্ধতিতে আর সেই মশলা দিয়েই কিন্তু আজকে চালতার চাটনিটা আপনাদের করে দেখালাম। এই মশলাটা কিন্তু একদম পারফেক্ট এই চালতার চাটনির জন্য, সুতরাং আপনারা কিন্তু এই মশলাটাই ব্যবহার করবেন। আশা করি আমার আজকের এই চালতার চাটনির রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। চলুন এবার টেস্ট করে দেখা যাক। শীতের দিনে দুপুরবেলা পিঠে রোদ্দুর লাগিয়ে এরকম একটা চাটনি যদি খাওয়া যায়, সত্যি দারুণ টেস্ট হয়েছে। ভিডিও ভালো লাগলে একটা হাইপ দিতে ভুলবেন না বন্ধুরা। সত্যি মুখে জল আনার মতো একটা রেসিপি, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে করবেন, খেতে দারুণ লাগে।